টেনশন আছে সলিউশন চাকা অল ইন ওয়ান চাকা অল ইন ওয়ান কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান আমি নিচ্ছি কত মানুষ, কত সাউন্ড, দেখো কি জোরে জোরে হর্ন বাজে এখানে। মানে অনেক মানুষ, কিন্তু এদের প্রত্যেকের আলাদা আলাদা গল্প আছে। যেমন তোর নতুন গল্প শুরু হলো, নতুন শহর, নতুন ধান, নতুন জায়গা। বাবাকে ছাড়া প্রথম আমরা নতুন কোনো শহরে আসলাম, কিভাবে যে ম্যানেজ করব। বাবা থাকলে তো কোনো চিন্তাই ছিল না। আচ্ছা দেখ না, একটা কিছু পাস নাকি? আমি কি এখানে দাঁড়াবো? হ্যাঁ মা, তুমি এখানে দাঁড়াও, আমি মেন রাস্তায় দেখে একটা সিএনজি পাই। আচ্ছা দেখে নেব। সাবধানে। হ্যাঁ কি আছে? তোর বাবা এই ছবিটা যখন তুলেছিল না, বলেছিল এই হাসিটা তিলুর জন্য রেখে দিলাম। বাবা কিন্তু সবসময় হাসতেন, কিন্তু তার চোখে না কেমন যেন একটু কষ্ট থাকতো। তুই হবার পরে তার আর কষ্ট ছিল না রে মা, কিন্তু তুই হওয়ার আগে আমরা খুব কষ্টের সময় পার করেছি, বুঝলি? তোর বাবা ব্যবসায় অনেক টাকা লস করলেন, তারপরে আমার চাকরির জন্য অনেক দূরে ঠাকুরগাঁয়ে বদলি হয়ে গেল। তখন সারাক্ষণ একা একা বাসায় থাকতেন আর খালি চিন্তা করতেন। তারপর তুই পৃথিবীতে আসার সময় যত এগিয়ে আসলো, আমি ছুটি নিয়ে ওখানে গেলাম। তারপর একার খরচে এই সংসার, বাসা ভাড়া, ডাক্তারের খরচ, আমরা কি করব বুঝে উঠতে পারছিলাম না, একদম হিমশিম খেয়ে যাচ্ছিলাম। যখন তুই হলি, তোর বাবা সবকিছু ভুলে শুধু তোকে নিয়ে পড়ে থাকত। তোমাদের না খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, তাই মানে আমরা স্বামী স্ত্রীর চেয়ে বন্ধুত্বটা ছিল বেশি, বুঝলি? এই জন্য যে কোনো সংকট আমরা একসাথে ফেস করেছি। আচ্ছা বাকি কাজটা তুই একটু গুছা, একটু রান্না বান্নাটা দেখি। আমি করছি, সব তো গুছানো হয়ে গেছে। না না বাকি আছে, কর। করে দিচ্ছি।
সমস্যা কোথায়? কি সমস্যা তোমার? হ্যাঁ ভাই আমার তো কোনো সমস্যা নেই। তোমার কোনো সমস্যা নাই? তোমার না আমি একবার বলছি যে সিনিয়ররা যেখান থেকে হেঁটে যায় ওখান থেকে হেঁটে যেতে না, আর যদি হেঁটে যাও সালাম দিতে বলছিলাম আমি। জি ভাইয়া। ভাই আসলে আমার ওই দিন না একটু তাড়াহুড়া ছিল, তাই দেরি হয়ে গিয়েছিল, আর ক্লাসেরও তো সময় হয়ে গিয়েছিল, তাই বুঝে উঠতে পারিনি। তুমি তাড়াহুড়া ছিল, খেয়াল ছিল না। না ভুল। নেক্সট টাইম যদি দেখি। জি ভাইয়া। এক্সকিউজ মি, এই যে এদিকে আসেন। এই যে আপনি এদিকে আসেন। ভাই আমি কি তাহলে যাব? তো তোমাকে থাকতে বলছে কে? যাও, দাঁড়াচ্ছ কেন? কি ভয় পাচ্ছেন? সামনে আসেন। কি নাম? নীলুফার ইয়াসমিন। আরে ডাক নাম কি? নীলু। নীলুফার মানে হচ্ছে পদ্ম ফুল। ক্যাম্পাসে যে কবে পদ্ম ফুল ফুটবে? ফুল কাঁদলে ফোটে, জানেন? হ্যাঁ জানি। আমার ক্লাসে দেরি হচ্ছে, আমি আসি। হ্যাঁ আসেন। এটা কেমন কথা? মানে জুনিয়ররা যেরকম সিনিয়রদেরকে সম্মান করবে, তেমন তো সিনিয়রদেরও উচিত জুনিয়রদের সাথে ভালো ব্যবহার করা। আর ভালো ব্যবহার করলে তো সম্মান এমনি এমনিই আসে। এখানে সব ফ্রেশারদেরই সব সিনিয়র ধরে ধরে রাখবে, কেমনই হয় রে ভার্সিটিতে। দাঁড়াও, আমিও একদিন সিনিয়র। ওমা, তোকে আস্তে আস্তে ফুল দিয়ে দিল। কিন্তু কে দিল? আরে যেই দেখ, তোকেই তো দিল, নিয়ে নে। আরে কাকে দিল? নিয়ে নিব আমি। আরে তোকেই দিয়েছে, তুই ছাড়া আর এখানে কে আছে? আমি অন্যদের ফুল নেই না। ওমা, ফেলে দিলি? বাসায় গেলাম। আরে কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। প্রথম দিন কেমন কাটলো তোর? খুবই বাজে। হ্যাঁ, কে যে মেজাজ খারাপ হচ্ছে না মামা, তুমি জানো? মেজাজ খারাপ কেন? আর বলো না, আমি আমার ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি একজন সিনিয়র আমার যে ফ্রেন্ড আছে না মৌরি, ওকে র্যাক দিচ্ছে। আমাকে দেখে খুব সুন্দর বললো, দাঁড়াও, এদিকে আসো। তো উনি যদি আমার সাথে ভালো মতো কথা বলতো আমি ছেড়ে দিতাম, উনি আমার সাথে বেয়াদবি করছিল, আমি উল্টা কথা শুনিয়ে দিয়েছি। ওরে বাবারে, শোন মা, ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী থাকে, একটু মানিয়ে চলতে হয়। মা, মানিয়ে চলা আর বেয়াদবিকে আশকারা দেওয়া দুটো ডিফারেন্ট জিনিস। তুমি এগুলো বাদ দাও। আরেকটা ইন্টারেস্টিং জিনিস কি হয়েছে জানো? কি? আমি আর আমার ফ্রেন্ডটা মৌরি করিডোরে দাঁড়িয়ে কথা বলছিলাম, তখন আমার চরম মেজাজ খারাপ। তারপর আমি ভাবলাম ব্যাগটা নিয়ে বাড়িতে যাই, হঠাৎ ঘুরে দেখি কি কে যেন আমার ব্যাগের উপর একটা গোলাপ ফুলের একটা চিরকুট রেখে দিয়েছে। ও বাবা, র্যাগিং থেকে ফুল, মানে মাঝে কোনো ব্রেক নাই? তুমিও না? আমার এত মেজাজ খারাপ ছিল মা, আমার গোলাপ ফুলটা দেখে আরো মেজাজ খারাপ হচ্ছিল। মনে করছিলাম যে ওই লোকটাই মনে দিয়েছে, একদম ছুঁড়ে মেরেছি। টিলু, একটু মাথাটা ঠান্ডা রাখিস মা। কম
বলবি, বেশি শুনবি, এটাই হচ্ছে সবচেয়ে বড় ফর্মুলা। এখন খা। মাথা ঠান্ডা। কিরে, খবর কি তোর? কেমন চলছে ক্লাস, পড়াশোনা? ভালো, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, গুড। ক্লাসে যাচ্ছিস তো না রেগুলার? আচ্ছা শোন, ওই যে তুই তো অনেকবার দেশের বাইরে যাইতে চাইছিস পড়াশোনা করার জন্য, আমি তোকে আটকাইছি, না করছি, ওকে? বিকজ আমি চাই নাই যে তোকে ছাড়া আমি এখানে একা থাকি, আমার খারাপ লাগবে তাতে। তারপরেও তুই আমাকে পার্সু করার জন্য, রিকোয়েস্ট করার জন্য আমি ওই যে তোর শওকত আঙ্কেল আছে না লন্ডনে, ওর সঙ্গে কথা বলছি। ওর সঙ্গে কথা বলে লন্ডনে কিছু কলেজের সঙ্গে শওকত কথা বলেছে, ওখানে তোর অ্যাডমিশনের ব্যাপারে মোটামুটি ফাইনাল। সো ইউ আর গোয়িং টু লন্ডন। কিন্তু বাবা, আমি এখন বিদেশে যেতে যাচ্ছি না, দেশেই থাকবো। বিদেশে যেতে চাচ্ছি না মানে? যাব না। আরে তুই না গত এতদিন আমার সঙ্গে এত পাগলামি করলি যে না বিদেশে যাব পড়তে, আমার সব ফ্রেন্ড, ওই যে রবিন, তারপরে হাসিব, ওরা না সবাই চলে গেছে, তুই না বললি যে ওদেরকে মিস করিস, তুই যাবি বিদেশে পড়তে। আঙ্কেলকে বলে দাও পাগলটা এখন ভালো হয়ে গেছে, দেশের বাইরে যাবে না। তো পাগলটাকে ভালো করলো কে? এত চেতেছো কেন? আচ্ছা বাবা, তুমি কি চাও না আমি দেশে থাকি, কিছু একটা করি, তোমার পাশে থাকি? আরে অফকোর্স আমি চাই, আমি সেই জন্যই তো আমি তোকে বিদেশে যাওয়ার জন্য আমি সবসময় সাপোর্ট করিনি, আমি না করছি যে তুই পরে আমাকে অনেক প্রেশার দেওয়ার জন্যই তো আমি শওকতের সঙ্গে কথা বলে সব কিছু রেডি করলাম। তোদের প্রবলেম কি জানিস? তোদের এই জেনারেশনে তোদের মুড এত সুইং করে যে একবার এটা করব, যে না সাথে সাথে ডিসিশন চেঞ্জ করে যে না আমি এটা করবো না, এটা করবো। এবার তো হয় না রিয়াজ। যাব না এখন, এটাই ডিসিশন। সো তোর ডিসিশন ইজ ফাইনাল না? আবার কয়দিন পরে বলবি যে না আমাকে একটা মানে স্পোর্টস কার কিনে দাও, আমি সেটা কিনে দেবো। আমার স্পোর্টস কার আমি বুঝলাম না, আমি একটু বসছি ঠিক মতো, তুমি কি না কি বলে দাও, তুমি শুধু শুধু খালি বেশি করো আমার সাথে। আচ্ছা এটা তো তোর পড়াশোনার ব্যাপারে, তুই বলছিলি দেখেই তো পারছো করছিস। আশ্চর্য। ঠিক আছে, সব বাদ, আমি যাচ্ছি না। তা আমি শওকত কেমন কিভাবে ম্যানেজ করব? সে তো ওখান থেকে অ্যাডভান্স কিছু টিউশন ফিও দিয়ে দিচ্ছে। এইসব পোলাবান গুলিরে আসলে কোনো প্রিভিলেজ দিতে নেই। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এসেছি গোপনে তোমার এই মনে, ডুবেছি প্রেমে খুব সঙ্গোপনে। না বলা কথা মেলে দিক পাখা, উড়ে যাক ব্যথা না ভাঙা স্বপনে। এসেছি গোপনে তোমার এই মনে, ডুবেছি প্রেমে খুব সঙ্গোপনে। না বলা কথা মেলে দিক পাখা, উড়ে যাক ব্যথা না ভাঙা স্বপনে। তুমি বাঁচা কঠিন, তোমার স্পর্শে জীবন রঙিন। তুমি সময় মলিন, তোমায় নিয়ে কাটুক আর কটা দিন। কখন আসছো তুমি? এই তো এইমাত্র এসে দাঁড়ালাম। তুই কি প্রেমে পড়ছিস নাকি? না, আমাদের ডিপার্টমেন্টেরই মেয়ে, জুনিয়র আমাদের। কি বলো, প্রেমে বলো? ও জুনিয়র? হ্যাঁ। তো সিনিয়রের ফোনে জুনিয়রের ফটো কেন?
আমার ফ্রেন্ডের মতো না, এই জন্য। ও আচ্ছা, তো কি নাম ওর? নীলুফা জাহান, ভালো নাম নীলু। নীলু, নীলু, আচ্ছা। তো কতদূর? অনেক দূর, এতটা দূর যে এখন পর্যন্ত ঠিক মতো কথাই বলতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক মতো কথাই বলতে পারিস না? আমি কিন্তু তোর মতো না, বুঝছিস? আমি তোর মার সঙ্গে যখন প্রথম পরিচয় হয় না, প্রথম দিন একদম ঠাস 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 করে সবকিছু বলে দিয়েছিলাম। তোমার মতো তো আমার এত সাহস নেই যে ঠাস ঠাস করে সবকিছু বলে দেব। এখন পর্যন্ত ঠিকভাবে কথাই বলতে পারিনি। হয়তো ভালো একটা ফ্রেন্ড হতে পারে, এর থেকে। হ্যাঁ, এটাই, এই ফ্রেন্ডশিপটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা মানুষের সঙ্গে ভালো ফ্রেন্ডশিপ হওয়া, জীবনে একটা ভালো ফ্রেন্ড খুঁজে পাওয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই মানুষটাকে যদি লাইফ পার্টনার করে পাওয়া যায়, তাহলে তো কোনো কথাই নেই, লাইফটা একদম ফুলের মতো সুন্দর হয়ে যাবে বাবা। কিন্তু বাবা, ফুলে কিন্তু কাটাও থাকে, সেটা ভুলে গেলে চলবে না, যে কোনো সময় লাগতে পারে। হ্যাঁ ঠিক, কিন্তু তুমি ফুলের স্মেল নিবা কিন্তু কাঁটা নিবা না, তা তো হয় না। তোমার সাথে পারবো না আমি, বুঝছো? চলো তো, ক্ষুধা লাগছে, যাই। ওকে, অলরাইট, লেটস গো। কি ব্যাপার, আপনি একা দাঁড়িয়ে আছেন এখানে? কোলাহল আমার ভালো লাগে না, একাকিত্বতেই আরাম পাই। আমারও একাকিত্ব অনেক পছন্দের। কি নাম আপনার? রিয়াজ আহমেদ, বাবা রিয়াজ বলে ডাকেন, একই ডিপার্টমেন্টে পড়ি। হ্যাঁ, আমি খেয়াল করেছি আপনি খুব চুপচাপ লাস্ট বেঞ্চে বসে থাকেন। লাজুক ছেলে নাকি ভীতু? যাক, শুনে ভালো লাগলো আপনি আমাকে নোটিস করেন। আসলে অপরিচিত কারোর সাথে তেমনটা কথা বলতে পারি না, আবার একবার পরিচিত হয়ে গেলে কথা থামানো যায় না, বাঁচার প্রকৃতি। তাহলে একটা গেম খেলা যাক, দেখি আপনি কতক্ষণ এখানে চুপ করে বসে থাকতে পারেন। আপনার থেকে চুপ করে থাকা পসিবল না। কেন? কারণ আপনার চোখ কথা বলে। সিনিয়র বলে জুনিয়রের সাথে ফ্লার্ট করছেন? জি। কি না, ফ্ল্যাট করছি না, একদম ঠিক আছে। মানে ফ্ল্যাট কেন করব, আমি একদম ঠিক আছি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি আসি।
কিরে প্রোগ্রাম টোগ্রামে কি যাওয়া লাগবে না? পোলাপানকে রেডি করা লাগবে না? সবকে আমি একা করবো নাকি? পোলাপান টোলাপান রেডি কর, আজকে তো প্রোগ্রাম। বুঝছিস না ব্যাপারটা? কিরে মামা দাঁড়া, এই তোর একটু পরে ফোন দিচ্ছি। তোর তো কোনো খোঁজ খবরই নাই, কোনো পাত্তাই পাওয়া যায় না। কই থাকোস তুই? আমার আবার খোঁজ খবর কেমন থাকবে না, আমি তো ঠিকই আছি। তোর কি অবস্থা বল? তুই তো চকলেট ভাই মামা, খালি মায়া গলায় লাইন মারবা তাই না? লাইন মারতে খুব ভালো লাগে। কি কস আমি বলে মেয়েদের সাথে লাইন মারি? পুরাটা ভার্সিটি পড়ালেখা করে কুল পাইতেছি না, প্রেম করার টাইম কই? স্বীকার করবো এটা আমি প্রেম করি। মামা সবই দেখি, কিছুই কই না, সময় মতো সবই করবো। আচ্ছা তুই একটা কথা বল, কার সাথে ফ্রেন্ডশিপ করাটা কি অপরাধ? হ্যাঁ অপরাধ না, একদমই অপরাধ না। তুই মায়া গলায় লাইন মার, ঠিক আছে, কোনো ব্যাপার না, লাইন মারতেই পারোস, কিন্তু মাঝে মাঝে আমার সময় দিস। লাগে তো ব্যাপারটা, বুঝছিস না? লাগে। দেখ মামা, এইসব প্যারাটার মধ্যে না আমি নাই, পলিটিক্স ব্যাপারগুলো। আমি শুধু এটুকু জানি তুই আমার বন্ধু, আমি কোনো ঝামেলায় পড়লে তুই আমার হেল্প করবি, দ্যাটস ইট। ওই যে যায় তোর ময়না পাখি, যা ময়না পাখিটা ধর, আমি তো উড়াল দিব আকাশে, বুঝছ নাই? যা। হ্যাঁ কই সরে? কাপড়ের টেনশন আছে সলিউশন চাকা অল ইন ওয়ান চাকা অল ইন ওয়ান কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কি রে বাবা, কি অবস্থা? এই তো ভালো। Can I sit? হ্যাঁ বসো না। আচ্ছা ওকে। কি অবস্থা, কি করতেছিলি? রিলস দেখতেছিলাম ফেসবুকে। রিলস? আসলে ফেসবুকে হঠাৎ করে রিলসটা অনেক পপুলার হয়ে গেল না? মানুষের কিন্তু এখন ওই 1-2 মিনিটের চেয়ে বেশি ধৈর্য থাকে না, এই জন্য মানে রিল মানুষজন বেশি দেখে। তুই কি কোনো কিছু নিয়ে টেনসড? সব ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা আমি যে প্রপোজ করব আমার না অনেক ভয় লাগতেছে। শোন আমার দিকে তাকা কর। অফকোর্স তুই প্রপোজ করবি, আরে ভয়ের কি আছে এতে? তুই প্রপোজ করবি, রিফিউজড হবি, হয়তো 2-1টা চট থাপ্পড়ও খাইতে পারোস, কিংবা হয়তো তোকে বাজে ছেলে হিসেবে সে ভাবতে পারে। আর তুই যদি প্রপোজ নাই করিস তাহলে বুঝবে কিভাবে যে ওর ডিসিশনটা হ্যাঁ কিংবা না? যদি অপমান করে ভয় লাগতেছে। অপমান করলে করবে, করতেই পারে, 2-একটা চট থাপ্পড়ও দিতে পারে, তোকে নিয়ে আজে বাজে কথাও বলতে পারে, কিন্তু তারপরে যদি অপমান সহ্য না করে যদি চুপ করে বসে থাকিস তাহলে কিন্তু অন্য কেউ তোর এই সুযোগটা নিবে না। ও এত সহজে সুযোগ দেওয়ার মতো মেয়ে না। তাই এতদিন তো দেখেছি ওকে, খুবই স্ট্রিক্ট। শোন, এই তোর মতো একটু বোকা ছেলে এগুলি ভাবলে তুই পরে কিন্তু নিজেই সাফার করবি। তোমারই তো ছেলে। হ্যাঁ আমার ছেলে, কিন্তু আমি কখনো ডিসিশন মেকিং ভুল করিনি এইসব ব্যাপারে। কিছু একটা পোড়ার গন্ধ পাচ্ছি। তুমি চুলায় কিছু দিয়ে আসছো? ও মাই গড, আমি তো মানে ডিম পোচ করতে দিয়ে আসছিলাম। কেন তো রেখে এসে বসছো তো? ও আই এম সরি সরি, চল একটু দেখার। তোমার যেতে হবে না, তোমার ছেলে আমি যাচ্ছি। গো 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 কুইক। এই সব ঠিক আছে রিয়াজ? না পুরে টুরে নাই তো? নীলু কফি, আমার মাথাটা ধরেছে তাই একটু কফি খেলাম। থ্যাংক ইউ মা। আমাকে বলতাম তোমাকে বানিয়ে দিতাম। কোনো সমস্যা নেই। তুই কি দুপুরে খেয়েছিলি? খেয়েছি তো, বন্ধুদের সাথে। ও বাবা, বন্ধু? কয়জন বন্ধু? 2 জন, মৌরি আর রিয়াজ। রিয়াজ কম কথা বলা বাচাল ছেলে।
ও বাবা, এটা কেমন কথা? এটা আমার কথা না, এটা আমার কথা। আমি একটু কপি পেস্ট করলাম। এই ছেলেটাই তোকে ফুল দিয়েছে? রিয়াজ ফুল দিবে? কি যে বলো না মা, তো কথা বলার সাহসই নেই। ফুল দিবে কি করে? এই সময়টা বন্ধু থাকা খুব ভালো, বুঝলি? সময়টা ভালো কাটে। আমারও স্টুডেন্ট লাইফে বন্ধু ছিল। একদিন ওই যে মৌরি আর রিয়াজকে নিয়ে আসিস বাসায়। ঠিক আছে। কফি ঠিক আছে? চুমুকে দিতে পারছি না, এত গরম। ঠান্ডা করে। আরে প্রেমিক পুরুষ হয় সিংহের মতো। আমি নিজে তোকে সবকিছু বুঝিয়ে দিই, ওকে? দেখবি যে মেয়ে তো পড়বেই, সাথে মেয়ের মাও চলে আসবে। বাবা ভয় লাগতেছে আমার অনেক, যদি ভুলভাল কিছু হয়ে যায়। না 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 রে, ভয় দিয়ে তো ভালোবাসা জয় করতে হয়। তবে হ্যাঁ, একটা চর খাওয়ার কিন্তু প্রিপারেশন রাখতে হবে। হ্যাঁ, নে এখন শুরু কর। কি প্র্যাকটিস? হ্যাঁ, প্র্যাকটিস। আচ্ছা ধর যে আমি নীলু, ওকে? এখন তুই নীলুকে প্রপোজ করবি, অলরাইট? তুই এক কাজ কর, তুই এখানে হাঁটু গেড়ে একদম বো করে নীলুকে বল, মানে আমাকে বল। হাঁটু কাটবো? হ্যাঁ, আয়। রাইট। এখন তুই মনে কর তোর হাতে একটা ফুল আছে, প্রিটেন্ড কর। রাইট, ফুলটা নিয়ে তুই নীলুকে বলবি, নীলু আমি তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছি নীলু, তুমি যদি চাও আমি তোমার সঙ্গে আজীবন কাটিয়ে দিতে চাই নীলু। বল। নীলু আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি, বল। নীলু আমি তোমাকে এইভাবে না, ফুলটা একদম শক্ত। ভালোবাসি। কি ব্যাপার, তোর হাত কাঁপতেছে কেন? বাবা আরে আরে তোর কি? নীলু ও মাই গড, তোর তো অনেক টেম্পারেচার শরীরে। ভালোবাসি নীলু। না না না, ঠিক আছে, তোর বলতে হবে না তোমাকে। কেমন তুই বল তো। পারবো আমি? আহা, বলতে হবে না, তোর তো জ্বর আসছে মনে হয়। অনেক ভালোবাসি। কখন থেকে? হ্যাঁ হ্যাঁ, ভয় ভয় ভয়, বলতে হবে না, ভয় 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 ভয়, এনে ভয়। কেমন, কি হয়েছে, কখন থেকে জ্বর? ও মাই গড, না তোরে তুই তো নার্ভাস হলে চলবে না। আচ্ছা এনিওয়ে, আয় আমরা একটু ইয়ে করি, একটু আইস থেরাপি দিই। ঠিক আছে। নো নো নো, ইউ আর নট ওকে, ঠিক নাই। আয় তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আমরা চাইলে সারাটা জীবন একসাথে করতে পারি। গুড। তোমাকে পছন্দ করতে শুরু করেছি, সারাটা জীবন কাটিয়ে এটা জায়গা মতো বলতে হবে মাই ডিয়ার সন। জ্বরের মধ্যে এসে প্রলাপ চলে আসে না? তোমার খুব বেশি খারাপ লাগতেছে? ঠিক হয়ে যাবে বাবা, এই ওষুধটা খেলে জ্বরটা চলে যাবে। হ্যাঁ বাবা, এটা একটু খেয়ে নাও। একটু একটু পানিটা খাও।
গুড। যেটা খাওয়ার পরে এখন এই 1 ঘন্টার মধ্যে তোমার জ্বরটা ছেড়ে দেবে, দেন ইউ উইল ফিল অলরাইট। ক্লাস মিস দিলা যে? শরীর খারাপ ছিল তাই। এখন কেমন শরীর? ঠিকঠাক। আমার কাছ থেকে নোটস নিয়ে নিও, আমি সব নোটস করে রেখেছি। আজকে তুমি জানলা? আমি তো ভাবছি তুমি আমাকে ফোন কল করবা। আমার তো সময় নাই। আমাকে এসে যারা ফোন করে আমি তাদের সাথে কথা বলি। সেটা নিজে থেকে এত ফোন টোন কাউকে দেওয়া হয় না। এত সময় না থাকলে আশেপাশে কেউ মারা গেলেও তো খবর পাবা না তুমি। তুমি এত সহজে মরবা না। যারা কম কথা বলে তারা নাকি অনেক দিন বেঁচে থাকে। আচ্ছা ম্যাডাম, তোমার সাথে চাপা করা পসিবল না। এমনি অসুস্থতা থেকে উঠছি মাত্র। আই এম সরি। আমি একটু প্র্যাকটিক্যাল, আর আমার ইমোশনস একটু কম কাজ করে। তাই? যারা বেশি প্র্যাকটিক্যাল তাদেরকে ক্ষুধা লাগে না? মানে? এই যে এত বকর বকর করতেছো, কোথাও বলতে পারো মাশাআল্লাহ, আল্লাহ জবান দিছে। ক্ষুধা লাগে না তোমার? আমার তো প্রচন্ড ক্ষুধা পাচ্ছে, আমি নিতে পারতেছি না। কিছু খাওয়াও প্লিজ। চলো তোমাকে খাওয়াচ্ছি। কি খেতে পছন্দ করো? সব, আল্লাহর দুনিয়া সব খাই। মাশাআল্লাহ। একটা ডিমটা দেখো। তো তুই কি বলছিলি? ও কি বললো? তুমি যেভাবে বলছো ওভাবে কি বলা যায় নাকি? তো ঠিক, তো কি করলি? বলে নাই। ও আজকে আমাকে ট্রিট দিছে। ও ট্রিট দিস? আচ্ছা ভালো। তো বিলটা কে দিল? ও নিজেই। ও নিজে বিল দিল? গুড। তাহলে এইভাবে আস্তে আস্তে বন্ধুত্বটা হোক, চান্সে কোনো সময় বলে দিবি, ওকে? তো শোন, একটা কথা বলি তোকে। হ্যাঁ, এই যে রেস্টুরেন্টে গেলি, বিলটা যে তুই দিলি না, এটা কিন্তু একটা ব্যাড ম্যানার। হ্যাঁ, ইউজুয়ালি একটা মেয়ের সঙ্গে একটা ছেলে দেখা করার সময় ছেলেরাই বিল দেয়, এটা একটা কার্টিসি, ওকে? ও ইচ্ছা করলো দিতে, আমি না করলাম না, সুযোগটা নিয়ে নিলাম। আমাদের সময় ছেলেদেরই সবকিছু করতে হতো। হ্যাঁ তাই? হ্যাঁ, নারী পুরুষ সমান অধিকার, মেয়েদের তো কি হয়েছে? আচ্ছা শোন, এই তোর সঙ্গে নীলুর রিলেশনশিপটা করা দেওয়ার জন্য আমার কিন্তু একটা পার্সোনাল একটা ইন্টারেস্ট আছে। বলতো কি? নীলুর মার সঙ্গে যেন আমার ফ্রেন্ডশিপটা হয়, বুঝছিস? মানে সিরিয়াসলি? হ্যাঁ। তোমার ধান্দায়? না 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 না, আরে তুই প্রেম করবি নীলুর সঙ্গে, আর আমি করবো ওর মার সঙ্গে। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান।
কিরে কেমন আছিস? যদি কখনো আপনি দুঃখ পান, আমি চাই এই ফুলগুলো আপনাকে হাসান। তুই তো দেখি একদম সিনেমার মাঝে আছিস, একদম সব রোমান্টিক ব্যাপার স্যাপার। আমি জানি না, তবে আমি অনুভব করতে পারি। আমার মনে হয় যে আমাকে চিরকুটগুলো লিখছে সে আমার আশেপাশেই আছে, আমাকে দেখছে, সারাক্ষণ আমার সাথে ছায়ার মতো আছে, আমাকে পাহারা দিচ্ছে। হয়েছে তোর গল্প দিয়ে দেখি সিনেমাকেও হার মানাবে। আচ্ছা অনেক তো হলো, এবার তো এই ছেলেকে বের করতে হবে। আমি কোথায় পাবো বল? শুধু তাকে রেখে ফুল আর চিরকুট, আশেপাশে তো কাউকেই দেখতে পাই না। তোর কি কাউকে সন্দেহ হয় না? তাহলে তো আমি শিওর এটা কোনো ভূতেরই কাজ। ভূত? আর যাই হোক, ভূত হবে না। এমনি একটা জোক মনে পড়লো। আচ্ছা তুমি কি রিলেশনশিপে বিশ্বাস করো? হঠাৎ এমনি জিজ্ঞেস করলাম। প্রেম তো সুন্দর, প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম করা উচিত। তবে আমি সমবয়সী কারোর সাথে প্রেম করবো না। আমার একটু সিনিয়র মানুষ পছন্দ, এই যে 5-6 বছরের গ্যাপ থাকবে। এজ গ্যাপটা থাকলে জুটি সুন্দর হয়। কেন 2-3 বছরের যে সিনিয়র হয় সেটা ভালো জুটি হয় না, মানায় না? ব্যাপারটা মানানো বা না মানানো না, ব্যাপারটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর। আমার যে চিন্তা ভাবনা, আমার সমবয়সী তো একই চিন্তা ভাবনা হবে, একটু সিনিয়রদের চিন্তা ভাবনা একটু ম্যাচিউর হবে, তো ভালো না? কিন্তু ম্যাডাম এখন সমবয়সীরাও বিয়ে করে, টাইম পাল্টাইছে। তুমি সমবয়সী কারোর সাথে রিলেশনশিপে যাচ্ছ নাকি? না, আমার এসবের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই, অনেক দূরে আছে এসবের থেকে। করো কিন্তু বুঝে শুনে করো। এখন তো রিলেশনশিপ হয় না, সবকিছু সিচুয়েশনশিপ হয়। আমি ভাই এসবের মধ্যে ভাই নীলু, তোমার সাথে একটু কথা আছে। বলেন। তুমি এখানে বসে থাকবা? এদিকে আসো, এখানে দাঁড়াও। শুনো, যেদিন তোমার আমি প্রথম দেখছি বুঝছো, সেদিন তোমার আমার ভালো লাগছে। সেই দিন আমি তোমার দিল দিয়ে দিচ্ছি, আমি তোমার ভালোবাসি, বুঝছো না ব্যাপারটা? কথা কি কেন জানাই তোমার? তোমার আমি ভালোবাসি, কথা কি বুঝো নাই? আর তুই আমরা দেখা যাচ্ছিলি আমার দিকে, কি হয়েছে তোর? চলো এখান থেকে, চলো। বাবা শোনো না, আজকে না অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে?
বলে দিছিস নাকি? না, তোর এটা আরো যে কাজ হয়েছে আমার মনে হয় আমি কখনো বলতে পারবো না এটা। কি হয়েছে? আরে আমি আর ও হ্যাঁ। মানে ইউনিভার্সিটির সিঁড়িতে গল্প করতেছিলাম। আচ্ছা। হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড এসে ওকে ডিরেক্ট প্রপোজ করে দেয়। ও উঠে গিয়ে ঠাটায়া গালে দুটো থাপড় দেয়। মানে ছেলেটা ওইখানে দাঁড়িয়ে থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে ও আমাকে ডিরেক্টলি বলে যে চলো এখান থেকে চলে যাই। ছেলেটা ওখানে দাঁড়িয়ে ছিল, ও আমাকে নিয়ে বের হয়ে গেছে। আচ্ছা, মানে আমি আবার একটু ব্যাপারটা বলি, মানে নীলু আর তুই বসে কথা বলতেছিলি? হ্যাঁ। এমন সময় যে কোন একটা ছেলে এসে প্রপোজ করছে নীলুকে, আর নীলু ওকে মারছে, রাইট? একদম। এবং তারপরে তোকে নিয়ে ওখান থেকে চলে আসছে? হ্যাঁ। ওয়াও, দ্যাটস এ গুড নিউজ। কিভাবে? আমি ফর দ্য ফার্স্ট টাইম ওর এই রাফ ফেসটা দেখছি, আরো ভয় ঢুকে গেছে আমার মধ্যে। কাম অন, তুই শুধু ওর রাগ আর জেদ আর অ্যারোগেন্সটা দেখলি? আরে তুই কি এটা নোটিস করিস নাই যে ও যে ছেলেটা প্রপোজ করছে তাকে থাপ্পড় মারছে? তার মানে শি ডিসলাইকস দ্যাট বয়, ওকে? আর তারপরে সে আবার তোকে হাত ধরে ওই ছেলের সামনে, আচ্ছা ওই ছেলেটা কি দেখছে যে ও তোকে হাত দিয়ে ধরে বেরোচ্ছে? কি শুনতেছ তখন? যাব ওকে ওকে, সামনে দিয়ে তো বের হইলাম। ও রাইট, তাহলে তো আরো ভালো নিউজ, বিকজ ছেলেটা দেখছে যে তোকে হাত ধরে ওখান থেকে বের হয়ে গেছে। তার মানে নীলু লাইকস ইউ। বাট একটা ঝামেলা এখানে হতে পারে, যেটা আমার যেটা মনে হচ্ছে, ওই যে ছেলেটা মার খেলো না, ও আমারই ফ্রেন্ড, ওর নাম হলো ইমন। আচ্ছা। ইউনিভার্সিটিতে পলিটিক্স করে। আচ্ছা। ওদের সার্কেল এতটা বেশি সুবিধার না, মারামারি সবসময় করে টরে। হ্যাঁ। তো আমার এটা ভয় হচ্ছে যদি ছেলেটা রাগের মাথায় গিয়ে উল্টা কিছু করে বসে নীলুর সাথে, এটা নিয়ে একটু ভয় পাচ্ছি। হ্যাঁ, ছেলেটা তো জেলাসনেস থেকে একটা রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করতেই পারে। বাট সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা যেন কি হইতো, যদি আমি ওই সময় নীলুর হাতটা ধরে ওর সামনে ওকে যদি বেরোয় যেতে পারতাম, হ্যাঁ, খেলাটা জমে যেত। শোন, ফিমেল ক্যারেক্টার হচ্ছে এমন যে তার মুখ দিয়ে কিছু বলবে না, কিন্তু কিছু একটা করে বুঝায় দিবে। এখানে দেখ, সে কিন্তু তোকে বলে নাই রিয়াজ আই লাইক ইউ অর রিয়াজ আই লাভ ইউ, বাট সে কি করলো, ওই মাস্তান ছেলেটার সামনে দেখাই দিল যে ইউ আর হার বেস্ট ফ্রেন্ড অর এ লাভার। বাট মাই ডিয়ার সন, বেস্ট অফ লাক। আমার মনে হচ্ছে যে পটে গেছে। তাই? অফকোর্স। আমার মনে হয় কি, কালকে তুমি কাজটা ঠিক করো নাই। কোন কাজটা? ওই যে ইমনকে থাপ্পড় দিলা, ওইটা, তাও আমার সামনে, ওই কাজটা। তাই? আর ও যেটা করছে সেটা খুব ভালো করছে। আর তুমি কি করছো বন্ধু হয়ে? হ্যাঁ, হা করে তাকায় তাকায় দেখলা আর কিছুই করলা না, কিছু বললাও না। আচ্ছা, ইমন যে একটা বাজে ছেলে এটা তো সবাই জানে ইউনিভার্সিটির, আর তুমি তো নতুন, তোমার কোনো আইডিয়া নেই ওদের সম্পর্কে। ওর মাথা যেই খারাপ, তোমার সাথে যে কোনো কিছু বাজে করতে পারে। ওর কি ক্ষতি হবে জানি না, কিন্তু তোমার ক্ষতি হতে পারে। তাই শুধু আমি সতর্ক করলাম, দ্যাটস ইট। এই সতর্কটা ওকে করে দাও আর বুঝাও যাতে এরকম না করতে। এই ছেলেটার উপর না আমার ইউনিভার্সিটির প্রথম দিন থেকে মেজাজটা খারাপ। আমি যেদিন ফার্স্ট ইউনিভার্সিটিতে ঢুকলাম সে আমাকে র্যাগ দেওয়ার চেষ্টা করলো, তা আবার কি বাজে ভাষায়। আরে কি অদ্ভুত, সিনিয়ররা থাকবে সিনিয়রদের মতো, তাদের কাছ থেকে আমরা শিখবো, জানবো, তাদের সম্মান করব। কিন্তু এরকম সিনিয়র হলে এরকম চড়ি মারা উচিত। আচ্ছা থাক, তুমি না এইসবের মধ্যে না আসো, আর কথা না বাড়াও ওর সাথে। আচ্ছা তুমি তো বয়সে ছোট, ও তো বয়সে একটু হলো সিনিয়র তোমার থেকে, এটা ছোট করে সরি বলে দিও তো, হয়তো সরি শোনার পরে ওর মনটা ভালো হতে পারে। আর আমি সরি বলবো? আমি ওকে? আচ্ছা তোমার হয়ে আমি বলে দিবনি। খবরদার, তুমি কেন ওকে সরি বলবা? অন্যায় করছে, ও শাস্তি পাইছে, সামনে যদি আবার করে আবারও শাস্তি পাবে। না, ভাবলাম আমার ফ্রেন্ডের জন্য তো সরি বলাই যায়। আর তোমার যদি এতই বন্ধু হয় না, তুমি ওকে বুঝাও যাতে এগুলো না করে। মেজাজটাই খারাপ করে দিলে। তুমি কি আমাকে এগুলো বলার জন্য আজকে এখানে ডাকছো? না, তোমাকে দেখার জন্য। ফালতু কথা বলো না, আমার কিন্তু খুব মেজাজ খারাপ।
আচ্ছা, রাগ করলে তোমার গাল ব্লাশ করে, ব্যাপারটা সুন্দর। ঠোঁট আর গাল একই রকম হয়ে যায়। এরকম ফালতু ফালতু কথা বললে আমার রাগে গালটা লাল হয়। এসেছি গোপনে তোমার এই মনে, ডুবেছি প্রেমে খুব সঙ্গোপনে। না বলা কথা মেলে দিক পাখা, উড়ে যাক ব্যথা না ভাঙা স্বপনে। এসেছি গোপনে তোমার এই মনে, ডুবেছি প্রেমে খুব সঙ্গোপনে। না বলা কথা মেলে দিক পাখা, উড়ে যাক ব্যথা না ভাঙা স্বপনে। তুমি বাঁচা কঠিন, তোমার স্পর্শে জীবন রঙিন। তুমি সময় মলিন, তোমায় নিয়ে কাটুক আর কটা দিন। ঘুরছে কাটা দেয়াল ঘড়ির, যাচ্ছে সময় আমায় ফেলে। নাম না জানা শব্দহীনা স্পর্শগুলোকে কি প্রেম বলে। ঘুরছে কাটা দেয়াল ঘড়ির, যাচ্ছে সময় আমায় ফেলে। নাম না জানা শব্দহীনা স্পর্শগুলোকে কি প্রেম বলে। তুমি বাঁচা কঠিন, তোমার স্পর্শে জীবন রঙিন। তুমি সময় মলিন, তোমায় নিয়ে কাটুক আর কটা দিন। লা 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 লা। এই শোনো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু শুনছো? কোনো খবর পেয়েছো? না তো ভাই। তোমার বন্ধু বান্ধব তো সবাই সবকিছু জানে। কি হয়েছে ভাই, কি বিষয়? তোমার বান্ধবী নীলু, ও তো ছবি ভাইরাল। কার সাথে ছবি ভাইরাল জানো? ওই যে চকলেট বয় রিয়াজ, ওর সাথে ছবি একদম ভাইরাল। আমি এই বিষয়ে কিছু জানি না ভাই। আসি ভাই, আসসালামু আলাইকুম। আজকে তাহলে বলেই ফেলি। না না না, থাক, না বলি। বললে যদি এই সুন্দর বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, নষ্ট হবে কেন? আমি তো খারাপ কিছু বলছি না। মনে ভয় নিয়ে আসলে কিছুই হয় না।
কি আমি একটা মেয়েকে এত কাছে থেকে পেয়েও বলতে পারছি না আমি তার সেই খুঁজে ফেরা মানুষ। না, যেভাবে আছি ভালোই আছি, ফ্রেন্ড হয়েই থাকি। এই বইটা না খুবই ইন্টারেস্টিং, আমার মনে হয় তোমার পড়া উচিত। আপনার এই জায়গায় স্যার আপনাদেরকে ডাকছে। আমাদেরকে? জি, আপনাদের দুজনকেই ডাকছে। আমাকে ডাকছেন? কিন্তু কেন? সেটা তো আমি বলতে পারবো না। তাহলে আমি যাই। আসো। ওয়ালাইকুম আসসালাম। তোমার এই সিচুয়েশনের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, এমনকি আমার ডিপার্টমেন্টে বিশ্ববিদ্যালয়ে প্রস্তুত ছিল না। আমি স্যার কিছু করিনি স্যার। তোমাদের তো পড়াশোনা করার দরকার নেই, যাও বাসায় চলে যাও, যথাসময়ে তোমার সাসপেনশন লেটার বাসায় পৌঁছে যাবে। সরি স্যার। গেট লস্ট, আউট, যাও যাও। অদ্ভুত, এইসব ছেলেমেয়ে যে কোথা থেকে আসে, পড়াশোনা নেই, যাচ্ছে তাই, মেজাজটাই খারাপ হয়ে গেল। হ্যাঁ বল, কি হচ্ছে? হ্যাঁ, কি জানবো? কি কিসের ছবি? শোন, আমি রাখছি। হ্যাঁ আসো। তোমাদের এই কর্মকাণ্ডের জন্য আমাদের বিভাগের, এই বিশ্ববিদ্যালয়ের রেপুটেশন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন এই কাজ করে? পড়াশোনা করতে এসেছে, পড়াশোনা বাদ দিয়ে এই ধরনের কর্মকাণ্ডে কিভাবে লিপ্ত হলে? যাও, যথাসময়ে সাসপেনশন লেটার তোমার বাসায় চলে যাবে, প্লিজ যাও। স্যার প্লিজ স্যার, স্যার এটা করেন না স্যার। স্যার আমার মা একদম নিতে পারবে না স্যার, আমার ক্যারিয়ার শেষ আগে ভাবা উচিত ছিল, সেটা তো আগে ভাবা উচিত ছিল। স্যার তখন ভাবনি কেন? ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আমি কোনো ভার্সিটিতে চান্স পাবো না স্যার, প্লিজ এটা করেন না স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি সরি স্যার। স্যার না, সেই কথাটা তো তোমার আগে ভাবা উচিত ছিল, এখন কেন? আমার কিছু করার নেই, যাও প্লিজ, যাও যাও প্লিজ। স্যার আমার ভুল হয়ে গেছে, সরি প্লিজ যাও স্যার, প্লিজ মাফ করে দেন স্যার, প্লিজ আমাকে আরেকটা চান্স। ভুল যেটা হয়ে গেছে তার মাসুল তোমাকে দিতেই হবে, আমাদের কিছু করার নেই। সরি, প্লিজ যাও, প্লিজ যাও। Disgusting.
মা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, আমার কোনো দোষ নাই। নীলু কাঁদিস না, আমি বদলির জন্য অ্যাপ্লাই করব, বুঝলি? আমরা অন্য কোথাও চলে যাব। প্লিজ এভাবে কাঁদিস না নীলু, প্লিজ। বিশ্বাস করো মা, আমি এমন কিছু করিনি যেটার জন্য আমরা এত বড় একটা শাস্তি পাবো। আমাকে ভার্সিটি থেকে বের আমি জানি আমার মেয়ে এরকম কিছু করতে পারে। আমি তো এখানে নতুন, এই জন্য বুঝতে পারিনি। আমাদের কাছে আমাদের সম্মানটা সবচেয়ে বড়। চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। যদি দরকার আমরা লয়ারের হেল্প নিব, ঠিক আছে? প্লিজ আর কাঁদ মা। আমার জন্য আমাদের মান সম্মান সব চলে গেল। কিচ্ছু জানি কি ভাববে? কিচ্ছু হয়নি, আমি বললাম তো এখানে থাকবো না। আমি জানি আমার বাচ্চা, আমার বাচ্চা। আমি লোক আমার জন্য আমাদের মান সম্মান কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমরা এখানে থাকবো না, চলে যাবো। কিরে কিরে কি অবস্থা তোর? রিয়াজ দিছে দিছে না ঠিক মতো? তোর তো কইছিলাম আমার লগে থাক, আমার লগে চল, সাপোর্ট পাবি, সব ঠিক থাকবে। এখন কি ক্ষতি করছি আমি? হ্যাঁ, আমার সাথে কাহিনী করছিস কিসের লিগা? তবে আগে না পরে, হ্যাঁ, কোনো পলিটিক্স আমি জড়াইছি? আমি জড়াইলে কিসের জন্য? প্রিন্সিপাল কমপ্লেন করছিস কিসের জন্য? হ্যাঁ, আমার সেন্টিমেন্ট হাত দিছিস কিসের লিগা? কলার হাত দিছিস কেন? তোর কলার হাত দিব না কি? আচ্ছা তুই কলার দিছিস কেন? তুই চিনোস আমি কে? এক মিনিট একদম খাইয়ে দেবো, 1 মিনিটে খাইয়ে দেবো। তুই চিনোস আমি কে? তুই আমার চিনোস? তুই চিনোস? 1 মিনিটে খাইয়ে দেবো, 1 মিনিট একদম খাইয়ে দেবো। সেন্টিমেন্টালে হাত দিছিস, তুই আমার চিনোস না? এতদিন আমার ভদ্রলোক দিছিস না? এর ভাবে আমার ভাইগো রূপ দেখবি। তাই 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 করে দিব। যা যা, তুই যা ইচ্ছা তাই কর, যা যা যা, তুই যা ইচ্ছা তাই কর, যা যা। তোর সেন্টিমেন্ট, আমার সেন্টিমেন্ট দেখাস। তুই চিনোস আমি কে? তুই হাওয়া হয়ে যাবি। নীলু চা খাবি? আচ্ছা এরকম মন খারাপ করে থাকলে হবে? আমি বদলির জন্য অ্যাপ্লিকেশন করেছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা এই শহরে থাকবো না, এই শহর আমাদের জন্য না।
কিন্তু মা, কেন আমরা পালাবো বল? আমরা তো কিছু করিনি। আমরা কিছু না করে এগুলো কেন মেনে নিচ্ছি? এই প্রশ্নের উত্তর আমি জানি না মা। তুই কদিন ক্যাম্পাসে যাস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নর্মাল হলে তারপর আমরা আবার বাসাতে থাক, আস্তে আস্তে সব নর্মাল হোক, আর আমি যাবার ব্যবস্থা করি। ঠিক আছে? আর মন খারাপ করিস না। মনটা ভালো কর। আরে কেটে দিচ্ছিস কেন? না, পরে ধরলেও চলবে। কে ফোন করছে? রিয়াজ। কথা বল, ওরও তো একই মনের অবস্থা, তাই না? কথা বল, কথা বল। হ্যালো, কি ব্যাপার, ফোন ধরলা না যে? এমনি মন ভালো নেই। আচ্ছা শোনো, আমি না এই ব্যাপারটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। দেখো, এগুলো নিয়ে না আমি আর কথা বলতে চাই না। আর আমি ক্যাম্পাসে যাব না। ক্যাম্পাসে আসবে না কেন? আমি আর আমার মা এই শহরটা ছেড়ে দিচ্ছি। এই শহর আমাদের জন্য। সরি, আমি না একটু একা থাকতে চাই। আমি নিতে পারছি না, আমি পরে কথা বলবো। দাঁড়াও দাঁড়াও, বাবা, চোখের পানি ভিজিয়ে লাভ নাই রিয়াজ। বিশ্বাস কর, যা সত্য তা একদিন প্রমাণিত হবেই। আমি এই পুরো ব্যাপারটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না বাবা। এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে কোথায় তুই নীলুর পাশে যে একটু দাঁড়াবি, আর তুই সেই এখানে মন খারাপ করে বসে আছিস। ও তো ঢাকা ছেড়ে চলেই যাচ্ছে বাবা। আমি তোমাকে ঠিকভাবে বলতেই পারলাম না যে কতটা ওকে। আহা, ঠিক মতো বলতে হবে কেন? বলার জন্য কি সামনে যে দাঁড়াতে হয়? চোখের ল্যাঙ্গুয়েজ যাচ্ছে না, বডি ল্যাঙ্গুয়েজ যাচ্ছে না। তুই যা, ওর পাশে যা, ওকে যে সবকিছু বুঝায় বল। আমি শিওর যে নীলু তোর জন্য ওয়েট করছে। ওকে, তুই যা। টেনশন করিস না, আমি তো আবারও বলছি যে যা সত্যতা প্রমাণ হবে, এতে যে তুই কোনোভাবে ইনভলভ না, এটা প্রমাণিত হবেই। তুই যা, গেট রেডি। हाँ
আমি ছিলাম, কিন্তু আমি কখনো ভাবিনি যে তোমার সামনে এভাবে আসতে হবে। তাহলে কিভাবে আসতে চেয়েছিল? আমি যখন তোমাকে প্রথম ইউনিভার্সিটিতে দেখেছিলাম তখনই তোমাকে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু এই কথাটা বলার সাহস আমার হয়নি। আমাদের যখন বন্ধুত্ব আগায় তখন আমি জানতে পারি যে তুমি সিনিয়র কাউকে জীবনসঙ্গী করতে চাও। আমি সমবয়সী ওর সাথে প্রেম করবো না, আমার তো সিনিয়র পছন্দ। 5-6 বছরের গ্যাপ থাকবে, এজ গ্যাপটা থাকলে যেটা সুন্দর হয়। তারপর থেকে আরো অনেক বেশি ভেঙে পড়ি, কিন্তু যাই হোক বন্ধুত্ব নষ্ট করতে চাই, অ্যাটলিস্ট চোখের সামনে তো তোমাকে দেখতে পাই, এটুকুতে নেই শান্তি। কিন্তু তুমি জানো, কাউকে পছন্দ করলে বলে দিতে হয়। মনের কথা প্রকাশ না করলে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জানি না, জানতে চাইও না। আমি তোমার মতো করে এত গভীরভাবে ভাবতে পারি না, তবে এটুকু জানি যে আমার ভালো লাগার মানুষের বিরক্তির কারণে আমি হতে চাই না। কিন্তু আমি যখন শুনলাম যে তুমি সবকিছু ছেড়ে শহর ছেড়ে চলে যাচ্ছ, মানতে পারিনি আমি, তাই তোমার কাছে ছুটে চলে এসেছি। এখন আমার কি করা উচিত? তুমি বলো, সবকিছু আমার বলতে হবে? তুমি বুঝতেছো না কি বলা উচিত? আর হ্যাঁ, আমার এই লুকোনো ভালোবাসা যদি তোমাকে এতটুকু স্পর্শ করতে পারে, আমার বিশ্বাস তুমি একদিন আমারই হবে। আমি তো ভাবছি যে ছেলেটা এত চুপচাপ, একদম কথা বলে না, সে আজকে গুছিয়ে এত সুন্দর করে কি করে কথা বলছে। মানুষ প্রেমে পড়লে হয়তো বা গুছিয়ে কথা বলতে পারে, তাই না?